কালকে যখন ফেসবুক স্ক্রলিং করতেছি তো হঠাৎ করে একটা নিউজ চোখের সামনে চলে আসলো যে কিউবা মিচেল বসুন্ধরা কিংসে জয়েন করতেছে। আমি তারপর পরে আমি আমার ফেসবুকে পোস্ট দেই যে স্টিল আমি মনে করতেছিলাম যে এটা গুজব, এটা রিউমার, এটা হবে না। কিন্তু আলটিমেটলি যখন দেখলাম যে এটা মোটামুটি সত্য এবং বড় বড় চ্যানেলগুলো যখন এটাকে কভার করতেছে তখন মনে হলো যে সম্ভাবনা হয়তো বেশি। তখন আমার সত্যি কথা বলতে সার্জিস আলমের মতন খুব চিন্তিত হয়ে পড়লাম যে ঘটনাটা কেন এরকম হইলো, কিসের জন্য হইলো, মানে খুবই টেনশন হচ্ছিল। কিন্তু সার্জিস আলমের মতন মানে চিন্তিত হলে তার হবে না। আমাদের ক্যাপ্টেন যেহেতু হাসনাত আবদুল্লাহ, তো হাসনাত আবদুল্লাহ মতো আমাকে সাহসী দিতে হবে। আমি সাহস নিয়ে ঢুকে পড়লাম একদম গবেষণার মধ্যে যে কি অবস্থা, দেখি যে আলটিমেটলি কিউবা মিচেল কি বাংলাদেশে আসতেছে, মানে বসুন্ধরা কিংসে খেলতেছে, বা খেললে কেনই খেলবে, এই বিষয়গুলো নিয়ে একটু চিন্তা করা শুরু করলাম। কিন্তু তখন আবার নাহিদ ইসলামের মতন একটু কূটনৈতিক হওয়া শুরু করলাম, যে নাহিদ ইসলাম যেহেতু কূটনৈতিকভাবে কথা বলে, তো আমার কাছে মনে হলো যে না, আমি খুঁজতে খুঁজতে দেখলাম যে কিছু ভালো দিকও আছে, কিছু খারাপ দিকও আছে। তো যেহেতু নাহিদ ইসলাম কূটনৈতিক ভাষায় কথা বলে, তো আমরাও আজকে কূটনৈতিক ভাষায় কথা বলবো। আমরা ডিরেক্ট কোনো ভার্ডিক্ট বা ডিরেক্ট কোনো অপিনিয়ন দিব না। বাট একটা জিনিস সত্য, কিউবা মিচেল বাংলাদেশে আসাই লাভ এবং লস দুইটাই হবে, সে ব্যাপারটা একটু ব্যাখ্যা করব। আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন। প্রথমত আমি যে জিনিসটা দিয়ে শুরু করতে চাই যে কিউবা মিচেলের জন্ম ইংল্যান্ডে, তার বাবা জ্যামাইকান, মায়ের সূত্র ধরে বাংলাদেশি। তার জ্যামাইকাতেও খেলার সুযোগ ছিল, কিন্তু জ্যামাইকা তাকে অফার করে নাই, সিম্পল ইজ দ্যাট। বাট বাংলাদেশ যখন তাকে অফার করে তখন সে রাজি হয়ে যায়। আমি যখনই কিউবা মিচেলের ব্যাপারটা আলোচনায় আসছে, আমি তার সম্পর্কে যতটুকু খোঁজ নিয়ে দেখলাম যে আলটিমেটলি সে শুরুটা হচ্ছে তার বার্মিংহাম সিটি একাডেমি থেকে শুরু, তারপরে সান্ডারল্যান্ডে আসছে, সান্ডারল্যান্ডে আন্ডার 18 এবং 21 খেলছে। সবচেয়ে দুঃখজনক যে ব্যাপারটা খুঁজে পেলাম যে আন্ডার 21-এ সে 7টা ম্যাচ খেলার সুযোগ পাইছে, কিন্তু একটা মাত্র অ্যাসিস্ট করছে এবং ভালো কোনো ইম্প্যাক্ট রাখতে পারে নাই, যার জন্য সান্ডারল্যান্ড তাকে পেশাদার চুক্তিতে সই করায় নাই, তাকে ফ্রি এজেন্ট করে দিছে। যখন সে ফ্রি এজেন্ট করে দিছে তখন সে বিভিন্ন জায়গায় তার এজেন্ট দিয়ে ট্রাই করছে যে কোন কোন ক্লাবে খেলা যায়, কিন্তু মোদ্দা কথা হচ্ছে সে কোথাও ভালো কোনো সুযোগ পায় নাই। হ্যাঁ, এটা হতে পারতো যে সে ইংল্যান্ডে সেমি প্রো লিগ বা হচ্ছে 4 টায়ার 5 টায়ার এগুলোতে সে খেলতে পারতো, কিন্তু আলটিমেটলি সান্ডারল্যান্ড 21 থেকে এসে সে হয়তো মনে করছে যে এই জায়গাগুলোতে খেললে আমার নিজের প্রসপেক্ট নষ্ট হইতে পারে, সেই জন্য সে খেলে নাই, আমি যেটা বুঝলাম। কিন্তু সে বাংলাদেশে খেলতে রাজি হইল কেন? প্রথমত হচ্ছে যে আমি এই কারণটা আগে ব্যাখ্যা করব কেন রাজি হইল। বাংলাদেশে খেলতে রাজি হওয়ার পেছনে অনেকগুলো কারণ পাওয়া যায়। প্রথম যে কারণটা আমার কাছে মনে হয়েছে যে সে যখন ভালো কোনো ক্লাব পায় নাই, সে তখন চিন্তা করছে যে আমি বাংলাদেশে যে স্টারডাম পাচ্ছি, এই স্টারডামটা তো আমি আর কোথাও পাবো না। দেখেন, একটা মজার পরিসংখ্যান দিই, যারা এই একাডেমিগুলোতে খেলে ইংল্যান্ডে, তাদের 10 থেকে 20% খেলোয়াড় হচ্ছে প্রিমিয়ার লিগ বা বড় বড় লিগে বা ইউরোপের বড় বড় লিগে যাওয়ার জায়গা পায়, আর বাদ বাকি 80% ঝরে যায়। তারা হয় সেমি প্রফেশনাল খেলে, না কোথাও 4 টায়ার 5 টায়ারে খেলে, এগুলোতে খেলে খেলে তারা তাদের জীবন শেষ করে দেয়। তখন কিউবা মিচেল চিন্তা করছে যে তাহলে আমি এইভাবে যদি না খেলে আমি আমার স্টারডামকে এনজয় করতে চাই, আমি আমার অর্থনৈতিক জীবনটাকে যদি উন্নত করতে চাই, তাহলে ডেফিনেটলি বসুন্ধরা কিংসের এই অফারটা কিন্তু ভালো হতে পারে। বসুন্ধরা কিংস তাকে কি অফার করছে দেখেন, বসুন্ধরা কিংস তাকে অফার করছে হচ্ছে প্রতি বছর 1 কোটি টাকার উপরে বেশি দিবে, তাকে লাক্সারিয়াস জীবনযাপন দিবে, তাকে হচ্ছে যে মিডিয়া হাইপ দিবে, তাকে পিআর দিবে, এবং বাংলাদেশের জনগণ তার জন্য যে পরিমাণ পাগল, সেটার জন্য সে প্রচুর পরিমাণ স্পন্সরশিপ কামাই নিতে পারবে। ব্যাপারটা হচ্ছে যে তাহলে সে কি হামজা চৌধুরী হইতে পারতো? ভাই, আমার কাছে অন্তত মনে হচ্ছে হয়তো বা সে হামজা চৌধুরীর মতো অতটা ট্যালেন্টেড প্লেয়ার না। হামজা চৌধুরীর মতো ট্যালেন্টেড প্লেয়ার হইলে ডেফিনেটলি সে কোনো না কোনো দল সে পাইতো, কারণ সে ট্যালেন্টের জায়গা থেকে সান্ডারল্যান্ড 21 যখন দেখছে যে সে ট্যালেন্টের জায়গা থেকে অতটা পারফেক্ট না, তখন তাকে সে ফ্রি এজেন্ট করে দিছে। ফ্রি এজেন্টে তখনই করবে যখন তারা মনে করবে যে এই খেলোয়াড়টাকে আমার আর দরকার নেই, তাই না? সো হামজা চৌধুরীর সঙ্গে কিউবা মিচেলকে মেলানো যাবে না। আর কিউবা মিচেলের যদি আমি খেলোয়াড়ি স্টাইলের কথা বলি, তার শক্তিমত্তা এবং দুর্বলতা। শক্তিমত্তার জায়গাটা হচ্ছে যে সে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলতে পারে, সেন্ট্রাল মিডফিল্ডে খেলতে পারে, কিন্তু তার শক্তিমত্তা যে জায়গাটা সেটা হচ্ছে যে মোর ওভার সে বেশি ব্লকেজ, তারপরে হচ্ছে যে ইন্টারসেপশন, এইগুলোতে সে ভালো পারদর্শী। কিন্তু ক্রিয়েটিভ মিডফিল্ডিং, যেটাকে আমি বলতেছি তার ব্যর্থতা বা দুর্বলতা, ক্রিয়েটিভ মিডফিল্ডিংয়ে সে একেবারে দুর্বল। সে ক্রিয়েটিভ মিডফিল্ডে সে খুব ভালো কিছু করে দেখাইতে পারে নাই।
ইতিপূর্বে তার ক্লাব রেকর্ড যেটা বলছে ভালো কিছু করে দেখাইতে পারে নাই। এখন বসুন্ধরা কিংসে আসলে সে কি ভালো ক্রিকেটিভ মিডফিল্ডার হয়ে যাবে? দেখেন এখানে অনেকগুলো প্রশ্ন আছে। বসুন্ধরা কিংসে আসলে হয়তো বা সে ওই রকম ভালো সুযোগ সুবিধা পাবে না, কিন্তু এটাও সত্য যে বসুন্ধরা কিংস বাংলাদেশের মধ্যে মন্দের ভালো দল। তাদের একটা নিজস্ব মাঠ আছে, নিজস্ব হোম গ্রাউন্ড আছে। তারপর রিসেন্টলি তারা হচ্ছে ব্রাজিলের একজন কোচকে, যে কিনা AFC জিতছে, তাকে কোচ বানাইছে, সহকারী কোচ নিয়োগ দিচ্ছে, তাদের ফিজিও আছে, তাদের নিজস্ব মাঠ আছে, তাদের হচ্ছে নিজস্ব ব্যবস্থাপনা আছে। সেসব কিছু যখন সে বিবেচনা করছে তখন সে চিন্তা করছে যে ওই ইংল্যান্ডের ওই 4টা 5টা বা হচ্ছে যে সেমি প্রোতে না খেলে আমি এখানে এসে যদি খেলি টাকাও পাচ্ছি, স্টাডিয়ামও পাচ্ছি, আবার ওই যে কথায় আছে বসুন্ধরা সিন্ডিকেট যে জাতীয় দলে ঢোকা, জাতীয় দলে সে এমনিও ঢুকতো, সে আন্ডার-23-তে সে চান্স পাইছে, জাতীয় দলে সে এমনিও ঢুকতো, কিন্তু জাতীয় দলে ঢোকার যে একটা সুযোগ থেকে গেল, মানে আবাহনীতে খেললেই যেমন ক্রিকেটে জাতীয় দল নিশ্চিত ছিল, তেমন বসুন্ধরা কিংসে খেললেই তো জাতীয় দল নিশ্চিত থাকে। সো ওই জায়গাটাও সে হয়তো চিন্তা করে দেখছে ব্যাক অফ মাইন্ডে। তো এখন প্রশ্নটা হলো যে এইটা নিয়ে আমরা বাঙালি যে দর্শক যারা আছে তারা কি খুশি হব না অখুশি হব? আমাকে যদি ব্যক্তিগতভাবে বলেন, আমি খুশিও হইতে পারতেছি না, অখুশিও হইতে পারতেছি না। আমি যে বললাম আমি নাহিদ ইসলামের মতন, আমি কূটনৈতিক ভাষায় কথা বলবো। তো মূলত হচ্ছে যে এইটাতে কিছু পজিটিভ দিকও আছে, এবার কিছু নেগেটিভ দিকও আছে। পজিটিভ দিক যদি আমি একটু বলে দিই, সেটা হচ্ছে যে পজিটিভ হলো যে সে এখানকার আবহাওয়ায় খেলে নিজেকে মানিয়ে নিতে পারবে, যেমনটা তারিক কাজী পারছে, যেমনটা জামাল ভুঁইয়া পারছে। এখন হামজা চৌধুরী যেহেতু একটা বড় জায়গায় খেলে, সে তো আর আসবে না এখানে খেলতে। সামির চৌম বড় জায়গায় খেলে, সে এখানে খেলতে আসবে না। কিন্তু মানে এই জায়গাটা যেমন জায়ান হাকিম, তারপরে হচ্ছে যে কিউবা মিচেল, এরা যারা হচ্ছে যে 4টা 5টা বা সেমি প্রোতে খেলে, তারা চিন্তা করতেই পারে যে স্টারডামের জায়গা থেকে আমি এই জিনিসটা একটু চিন্তা করে দেখি, বা টাকা ইনকামের দিক থেকে আমি এটা চিন্তা করে দেখি। খেলার মান, খেলার জিনিস, সব কিছু চিন্তাটা তারা মাথায় রেখে দিয়েই আসছে। তারা চিন্তা করছে যে এখানে আমরা এই সুযোগ সুবিধা পাবো, এই পাবো না। হ্যাঁ, এখন আরেকটা জিনিস হইতে পারে যে কিউবা মিচেল আসার পরে বাংলাদেশের ফুটবলের এই যে একটা উন্মাদনা তৈরি হচ্ছে, যে বা গ্রোন আপ করতেছে, ওই জায়গাটাই অন্যান্য ক্লাবগুলো হয়তো ভালো ভালো খেলোয়াড়কে প্রডিউস করবে, আনার চেষ্টা করবে, এবং মাঠের যে সংস্কার বা মাঠের যে ব্যবস্থাপনাগুলো সেগুলিও তারা ভাববে। এই ব্যাপারটা হয়তো বাংলাদেশ ফুটবলের জন্য একরকম পজিটিভ হইতে পারে। এখন দেখার বিষয় হচ্ছে যে কিউবা মিচেল বসুন্ধরা কিংসে এসে আলটিমেটলি সে তার রোলটা প্লে করতে পারে কিনা, সে ভালো খেলোয়াড় হয়ে উঠতে পারে কিনা। এখানে খেলে যে সে খেলোয়াড়টা খারাপ হয়ে যাবে আমি এমনটা বলতে নারাজ। এখানে খেলেও তো আমাদের তারিক কাজীরা মোটামুটি একটা ভালো লাইনে আছে। সো ওই জায়গাটা আমি ওইভাবে ডিরেক্ট বলবো না। বাট বসুন্ধরা কিংস যেভাবে ফরেন রিক্রুট করে বা অন্যান্য দল যেভাবে ফরেন রিক্রুট করে, ওই ফরেন রিক্রুটের মাঝখানে থেকে পড়েও কিন্তু কিউবা মিচেলের এখন অনেক সুযোগ থাকবে। আর কিউবা মিচেল যেহেতু একবার বাংলাদেশে চলে আসতেছে, সম্ভবত ইউরোপের দরজা কিন্তু তার জন্য বন্ধ হয়ে যাচ্ছে, কারণ ইউরোপে সে আর মনে হয় ঢুকতে পারবে না, কারণ বাংলাদেশে কোনো একজন খেলোয়াড়কে কেউ লোনে বা কেউ কোনো কিছুতে নিবে না। এটা একটা ফ্যাক্ট আমার কাছে যেটা মনে হয়। সম্ভবত সর্বোচ্চ সে এশিয়া ফেশিয়ায় যাইতে পারবে। বাট কিউবা মিচেলের ব্যক্তি জীবন হয়তো এটা একটু ক্ষতিগ্রস্ত হইতে পারে, বাট বাংলাদেশ ফুটবলের জন্য এটাকে মন্দের ভালো হিসেবে দেখা যাইতে পারে। আমি এটাকে খুব ঘৃণাভারে প্রত্যাখ্যানও করছি না, আবার খুব আনন্দের সঙ্গে মানে গ্রহণও করছি না। আমার কাছে মনে হচ্ছে যে কিউবা মিচেল যেটা করেছেন সেটা তার ব্যক্তিগত জীবনের ডিসিশনটা সে ব্যক্তিগতভাবে নিয়েছেন। এখানে আমার আপনার বলার কিছুই নাই। এখানে শুধু যেটা করতে পারি আমরা সেটা আমরা দেখে যেতে পারি। এই ব্যাপারে আপনাদের যদি কোনো মতামত থাকে সেটা অবশ্যই একটু কমেন্ট সেকশনে জানাই দেন। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।